सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुओं का दिल में है। 9 আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বিখ্যাত ট্রেন ডাকাতি যা ইতিহাসে কাকরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই চারে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সেই বীর সদস্যদের বীরগাথা স্মরণ করি আমরা। প্রসাদ বিসমিল্লাহ সিদ্ধান্ত নেয় সরকারি অর্থ লুট করার। চন্দ্রশেখর আজাদ এর মধ্যে করে ইংরেজরা টাকা নিয়ে যাচ্ছিল। বিপ্লবীরা তখন সিদ্ধান্ত নেয় যে কোষাগাড়ি লুট করবে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে কোনো টাকা নেবেন, টাকা লুট করবে না, তারা ইংরেজদের কোষাগার থেকে টাকা লুট করবে। এই জন্য এই কোষাগারটা 4679 টাকা 1 পয়সা 6 আনা। নমস্কার বন্ধুরা, তো একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, যদি স্কিপ করো ইনফরমেশনগুলো মিস করবে। আর আমি এখন রয়েছি হলো লখনৌতে, লখনৌর কাকরি রেলওয়ে স্টেশন। তোমরা হয়তো অনেকেই জানো না যে এই কাকরি রেলওয়ে স্টেশনটা কিসের জন্য বিখ্যাত, কারণ জানবে কি করে, আমাদের তো ইতিহাসে পড়ানো হয় না যে কিসের জন্য কাকরিটা বিখ্যাত। আমাদের 100 বছর আগে এই কাকরি স্টেশনেই একটা ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যার জন্য এই কাকরি স্টেশনটা বিখ্যাত হয়েছে। তো চলো আজকে পুরো ইনফরমেশন তোমাদেরকে আমি দেব। আর বাংলা ইউটিউব জগতে এই প্রথমবার কাকরি রেলওয়ে স্টেশনকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। আর যদি পারো তোমরা আমাকে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা পুরোটা শুরু করি, আর সমস্ত ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দেবো। যদি কোনো সময় লখনৌ আসো, লখনৌতে তো অনেক জায়গা আছে ঘোরার, বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, ভুলভুলাইয়া এসব রয়েছে, কিন্তু এইসবের বাইরেও যে ইতিহাসের পাতায় একটা অমর সৃষ্টি করা একটা জিনিস রয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরা আমার কাজ। তো চলো ভিডিওটা শুরু করি, আর স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি চাও সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো। আজ থেকে 100 বছর আগে এই রকমই একটা হর্ন মারতে মারতে একটা ট্রেন যাচ্ছিল সাহারানপুর থেকে লখনৌর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সেই কাকরি স্টেশন। এই কাকরি স্টেশনেই 9 আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। 1925 সালে আজকের দিনেই রামপ্রসাদ বিসমিল্লাহ আশরাফ খানের নেতৃত্বে ঘটেছিল কাকরি সেই বিখ্যাত ট্রেন ডাকাতি, যা ইতিহাসে কাকরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। আসুন আজ একবার এই চারে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সেই বীর সদস্যদের বীরগাথা স্মরণ করি আমরা, যারা নিজেদের বলি দিয়ে আমাদের স্বাধীন ভারতের উপহার দিয়ে গেছে। হিন্দুস্তান রিপাবলিক পার্টির বিপ্লবীরা বুঝেছিল যে নরম কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না, এবং তাই তারা কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না, তাই তারা ভারতের বসবাসকারী ব্রিটিশদের ভেতরে ভীতি সঞ্চয়ের জন্য বোমা, রিভলভার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চাইলেন। যদিও ব্রিটিশরা কাজ অনেক বড়, কংগ্রেসের তথাকথিত নেতাদের দ্বারা অসহযোগ আন্দোলন প্রত্যাহার সারা দেশের বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু নতুন উদ্যমে শুরু হওয়া বিপ্লবী আন্দোলন প্রথম থেকেই দরকার ছিল অর্থের। একদিকে শাহজাহানপুর থেকে লখনৌর দিকে ট্রেনের ভ্রমণ করার সময় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল্লাহ খেয়াল করে যে প্রত্যেক স্টেশন মাস্টার তার কেবিন গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ আদান প্রদান আনছে। সেই টাকার ব্যাগটি লখনৌ জংশনে সুপারিনটেন্ডেন্টের কাছে হস্তান্তর করা হয়। রামপ্রসাদ বিসমিল্লাহ সিদ্ধান্ত নেয় সরকারি অর্থ লুট করার, যারা প্রতিনিয়ত ভারতবর্ষকে 172 বছরের অধিকাল থেকে লুট করছে। এটির মাধ্যমে শুরু হলো কাকরি ট্রেন ডাকাতি। বিপ্লবীরা কার্যক্রম চালায়। অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা 8ই আগস্ট 1925 সালে শাহজাহানপুরে একটি সভায় বসে। অনেক কথাবার্তার পরে একটি সিদ্ধান্ত তারা উপনীত হয় সহারনপুর
থেকে লখনৌ যাবে যেই ট্রেন 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেন বহনকারী সরকারি কোষাগার লুট করবে। 9 আগস্ট 1925 আশফাকুল্লাহ খান এবং অন্যান্য 4 জন রামপ্রসাদ বিসমিল্লার নেতৃত্বে সেই ট্রেন লুট করবে। অন্য সাথীরা হলেন বারাণসী থেকে রাজেন্দ্র লাহিড়ী, বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সী, উল্লাও থেকে চন্দ্রশেখর আজাদ, কলকাতা থেকে কেশব চক্রবর্তী, রায়বেরিলি থেকে বনওয়ালি লাল, ইটোয়ারা থেকে মুকুন্দিলাল, বেনারস থেকে মোহাম্মদলাল গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারিলাল। 1926 সালে আর দেখো তাহলে তোমরা যাদের নামটা বললাম, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, অমর শহীদ, রামপ্রসাদ বিসমিল্লা, দেখতে পাচ্ছ, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশন সিং। আর যেই ট্রেনের তিজোরি লুট করেছিল, মানে যে ট্রেন লুট করেছিল, সেখান থেকে দেখো এই হলো সেই জিনিসটা। এর মধ্যে করে ইংরেজরা টাকা নিয়ে যাচ্ছিল, সেই তিজোরি এরা লুট করেছিল। এই বিপ্লবীদের স্মরণ করেছি আমি আজকে, নিজের চোখে দেখছি। দেখো এইটার মধ্যে করে ইংরেজরা আমাদের দেশ থেকে টাকা লুট করে নিজেদের কোষাগারে রাখতো। তো বিপ্লবীরা তখন সিদ্ধান্ত নেয় যে কোষাগারই লুট করবে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে কোনো টাকা লুট করবে না, তারা ইংরেজদের কোষাগার থেকে টাকা লুট করবে। এই জন্য এই কোষাগারটা দেখতে পাচ্ছ তোমরা। আর এইচআরের তখন সভাপতি ছিল চন্দ্রশেখর আজাদ। আরো অনেক বিপ্লবীর এখানে ছবি টানানো রয়েছে। তোমরা যদি কোনো সময় কাকোরিতে আসো, লখনৌতে আসো, এইটা অবশ্যই দেখো। তোমাদের যেমন বললাম যে কাকোরিতে ট্রেন লুট করার জন্য এখান থেকে 2 কিলোমিটার আগে আর একটা জায়গায় সেইখানে ট্রেন লুট করেছিল, কিন্তু এখানে এইটা পুরনো স্টেশন কাকোরির, 100 বছর আগের এটা পুরনো স্টেশন। আর সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হলো নতুন স্টেশন। ওইটা হলো নতুন স্টেশন। আর এখানে হিন্দিতে লেখা রয়েছে, আমি অতটা হিন্দি পড়তে পারি না, আমি যতটা দূর পড়তে পারছি ততটা তোমাদের বলছি। 1925 সালে 9 আগস্ট কাকোরিতে ট্রেন লুট করার জন্য যারা পরিকল্পনা করেছিল রামপ্রসাদ বিসমিল্লার নেতৃত্বে, রামপ্রসাদ বিসমিল্লা আশফাকুল্লাহ খান চেন টেনেছিল। তো তারপরেই তাদের লুটের কাজ শুরু হয়। আর এই লুট থেকে কত টাকা নিয়েছিল সেটাও তোমাদের এখানে মেনশন করা রয়েছে। দেখো 4,679 টাকা 1 পয়সা 6 আনা। তারপরে নিচে লেখা রয়েছে সরফরোজি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হে জোর কিতনা বাজুও কা দিল মে হ্যায়। ঠিক আছে, আর তোমাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এখানে স্মারক হিসাবে করা রয়েছে। (1926) সালে কাকোরি বিপ্লব সংগঠিত হয় এবং এটি ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলার পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, ঠাকুর রোশন সিং, আশফাকুল্লাহ খানের ফাঁসি হয়। শচীন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মন্নন গুপ্তের 13 বছর এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, গোবিন্দচরণ কর, শচীন্দ্রনাথ বক্সী, মুকুন্দিলাল রায়, রাজকুমার সিং, রামকৃষ্ণ ক্ষেত্রী 10 বছরের সাজা হয়। এখানে সেই জিনিসটাই দেওয়া রয়েছে। এই যে
আমি তোমাদের এটা বাংলায় বলে দিলাম, ঠিক আছে। চলো এবার যেইখানে এই লুটটা হয়েছিল, মানে ট্রেন ডাকাতিটা হয়েছিল, তোমাদেরকে সেইখানে নিয়ে যাই, সেই জায়গাটা নিয়ে যাই। কাকোরি শহীদ স্মারক দেখতে পাচ্ছ একদম পুরো পেছনে, সেই জায়গাটাতে লুটের কাজটা হয়েছিল। ওটা তো স্টেশনের নাম ছিল, কিন্তু যেখানে লুট হয়েছিল সেই জায়গাটায় এবার যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এরকম ভেতরে তোমরা যদি আসো কোনো সময় লখনৌ শহীদ স্মারকে আসবে, এখানে একটা মিউজিয়ামও করা রয়েছে শহীদদের নিয়ে। তোমরা যদি আসো মিউজিয়ামটা তোমরা দেখে নিতে পারো। চলো মিউজিয়ামটা দেখছি, ভেতর দিয়ে যদি ভিডিও করতে দেয় তোমাদের নিশ্চয়ই দেখাবো, আর আশপাশটাও ঘুরিয়ে দেখাবো কোনখানে হয়েছিল সেই জায়গাটা। তোমাদের কাকোরি ট্রেন ডাকাতির ঘটনাটা পুরোপুরি জানিয়েছি, নিশ্চয়ই দেখেছো। স্কিপ করে দেখো না, কিন্তু বারবার বলছি স্কিপ করে দেখলে ইনফরমেশনগুলো মিস করে ফেলবে। দেখো কাকোরি শহীদ মন্দির, এখানে কি রয়েছে তোমাদের দেখাই। ঢুকেই ভেতরে দেখতে পাচ্ছি অমর শহীদ রাজেন্দ্রনাথ লাহিড়ী, 29/6/1901 জন্ম, 17/12/1927 মৃত্যু। বেশি কিছু নেই, শুধু স্ট্যাচু রয়েছে। রামপ্রসাদ বিসমিল, 11/6/1897 জন্ম, 19/12/1927 মৃত্যু রামপ্রসাদ বিসমিলের। ঠাকুর রোশন সিং, জন্ম হলো 22/1/1892 আর মৃত্যু 19/12/1927। চন্দ্রশেখর আজাদ, যাকে পুলিশরা কোনোদিন ধরতে পারেনি, ব্রিটিশ পুলিশ, 23/7/1906 জন্ম, 27/2/1931 মৃত্যু। খুব কম বয়সেই ইনি মারা গেছেন। আশফাকুল্লাহ খাঁ, 22/10/1900 জন্ম, 19/12/1927 মৃত্যু। তাহলে চলো এবার যেই জায়গাটায় গিয়ে ডাকাতি করেছিল সেই জায়গাটা এবার তোমাদের নিয়ে যাই। প্রতি বছর 9ই আগস্ট এখানে অনুষ্ঠান হয়, স্থানীয় লোক এবং কিছু ট্যুরিস্ট এখানে আসে। এখানে খুব সুন্দর করে সেইগুলোকে বর্ণনা করা হয় স্ক্রিনের মাধ্যমে, যাতে সবাই জানতে পারে। তো এই আঙ্কেলের কাছ থেকেই জেনে নেবো এখানের ইতিহাসটা, কোনখান দিয়ে চুরি করতে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ रेल ट्रैक রয়েছে। तो बताइए किधर से गया था? ये लोग जो है, ये सामने जो मंदिर है, हाँ, ये मंदिर पे ये लोग बैठे थे 8 अगस्त 1925 को। फिर उसके बाद यहीं प्लानिंग बना, काकोरी स्टेशन गए। टिकट लेने में जो है लेट हो गए, ट्रेन मिस हो गई थी। उसके बाद ये लोग जो है 9 अगस्त को फिर यही मंदिर पे बैठे, देव मंदिर पे बैठ के उसके बाद यही प्लानिंग बना, काकोरी स्टेशन गए और टिकट लेने में टिकट ले लिया आराम से, मुसाफिर के हिसाब से।
और जब ट्रेन चली है तो ट्रेन घाट ढाबा को अपने कब्जे में लोग कर लिए थे, राम प्रसाद बिस्मिल, लोसन सिंह, राजा अब्दुल्ला खान लोग मेन थे। उसके बाद फिर यही जब ट्रेन चली है तो घाट ढाबा को अपने कब्जे में करके यही मंदिर के सामने जो है राम प्रसाद बिस्मिल ने चैन खींचा। तब अंग्रेजों से रेल की धनराशि जितनी रही सब वापस लिया अंग्रेजों को, तभी जो किधर से गया था? रोटी दिया इधर ही से, यही किसी रेलवे लाइन है, यही रेलवे यहीं लाइन पे ये लोग चैन कुली किए थे। ওকে। তো বন্ধুরা তোমরা শুনলে এই রকমই কোনো একটা কুঠুরি দিয়ে চন্দ্রশেখর আজাদ তারা গেছিল, আর ট্রেনে ছিল রামপ্রসাদ বিসমুল্লাহ, আসাফুল্লাহ খান, সাথে আরও 10 জন তারা ছিল যারা চেন পুল করেছিল। তো এখান থেকে চন্দ্রশেখর আজাদ আর কিছু সঙ্গী সাথীরা তারা গেছিল, গিয়ে এইখানে দেখতে পাচ্ছ যে ট্রেনের লাইন চলে যাচ্ছে। এই ট্রেনের এইখানেই তারা লুট করেছিল, এই রেল লাইনেই, যেটা কাকরি কাণ্ড নামে পরিচিত হয়েছে। এই যে দেখো এখানে কত সুন্দর করে ছবি দিয়ে বর্ণনা করা রয়েছে। লুট করছে, আর বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে 3খানা গাছ রয়েছে, ওই একটা, এইটা আর এই একটা। এইখানেই কোনো একটা জায়গায় সেই তিজোরি এরা লুট করেছিল, বিপ্লবীরা যারা লুট করেছিল তারা এখানেই তিজোরিটা নিয়ে এসে ভেঙেছিল। এই গাছগুলোতে দেখতে পাচ্ছ ঘন্টা বেঁধে রেখেছে, অনেক মানত ফানত করা রয়েছে দেখছি। দেখতে পাচ্ছ এখানে আরো জঙ্গল তখন ছিল তখনকার দিনে, এখন তো কেটে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে বানাচ্ছে দেখো। সেই জন্য এই গাছগুলো সেই তখন থেকে রয়েছে। চারিদিকে পরিবেশটা দেখো তোমরা। আমি লখনৌ চারবাগ স্টেশন থেকে যে এই জায়গাগুলো ঘুরছি কিন্তু এই দাদার অটোতে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই দাদার অটো। তো দাদার নামটা, দাদা তোমার নামটা? আপনার নাম? अशोक कुमार सिंह। अशोक कुमार सिंह। তোমরা যদি আসো এই দাদার সাথে যোগাযোগ করবে, এই দাদা পুরো ঘুরিয়ে দেখাবে, শুধু কাকরি বা কাকরি শহীদ স্মারক নয়, যত লখনৌতে যা যা দেখার আছে সেইগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবে। আর এই দাদার ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যদি আসো, যদি দরকার পড়ে তোমরা এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, আমি যেইটুকুনি জেনেছি, যেটুকুনি আমার জ্ঞান হয়েছে সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ইতিহাসের পাতায় তো অনেক কিছু পড়ানো হয় না, কিন্তু সেই একটা ছোট্ট ইতিহাস যেটা থেকে একটা বিপ্লবের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, যে কিভাবে মানে অস্ত্র লুট করে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য এরা কাজ করেছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে যেরকম অসহযোগ, এক গালে থাপ্পড় খেললে আরেক গালে থাপ্পড় খাবে, কিন্তু এইচআরএ মানে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এরা মানে মারের বদলা মারে বিশ্বাসী। তো তারা এই জন্য অস্ত্র লুট করেছিল। এরা বুঝতে পেরেছিল যতক্ষণ না বন্দুক দিয়ে যুদ্ধ করা যাবে ততক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন হবে না। তো তাই জন্য এরা লুট করেছিল। আর এই সব জায়গাগুলো তোমাদের দেখালাম, আমার যতটা আমার নলেজে আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। সামনে কিন্তু 9 তারিখ, আর 100 বছর পূর্তি হচ্ছে, কিন্তু 1925 সালে হয়েছে, 2025 পুরো 100 বছর হচ্ছে। আমি ইউটিউবে প্রথম বাংলা ক্রিয়েটার যে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা মনে করো যে থ্যাঙ্কস জানাবে, সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো আমার গ্যাজেট ইমপ্রুভ করার জন্য।
ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, ভালো থেকো, ভালো রেখো। আর এই রকম যদি ঐতিহাসিক জায়গা তোমাদের আর কারোর জানা থাকে, যেগুলো ইতিহাস বইয়ের বাইরে, যেগুলো আমাদের পড়ানো হয়নি, তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি সেই জায়গাগুলো যাব। আমি নিজে সেই ইতিহাস ভালোবাসি, ইতিহাসের সেই বিপ্লবী জায়গাগুলোকে আমি দর্শন করতে চাইব, আর তোমাদের সাথেও সেইগুলো শেয়ার করতে চাইব। ঠিক আছে, চলো টাটা। আর বেশি ভিডিওটা বড় করবো না। টাটা বাই।